আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি, বাসা যদি মাছ না থাকে তাহলে ডিম দিয়েও কিন্তু পেঁপে দিয়ে রান্না করা যায়। আসুন দেখাই, শেয়ার করি ডিম পেঁপের রেসিপি। বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁপে, দিয়ে দিচ্ছি আলু, হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। পেঁপে আলুটা ভাজা হয়ে গেছে, মোটামুটি অনেকটা করেই আমি ভেজে নিয়েছি, একটু পোড়া পোড়া টাইপের, যেহেতু পেঁপেটা অনেক মোটা ছিল। তো এখন আমি এটা নামিয়ে ফেলছি। পেঁপে আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমগুলোকে একটু ভেজে নেব। দুটো ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। প্যানের মধ্যে তেল আছে, তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, কাঁচামরিচ, হলুদের গুঁড়ি, অল্প করে লবণ, পানি। মশলাটা কষে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপে। দিয়ে দিচ্ছি ঝোল, ঝোলটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, ডিমটা আমি মাছ থেকে কেটে দিচ্ছি, আপনারা চাইলে এটাকে আস্ত দিতে পারেন। সম্পূর্ণ ঝোল আর ডিমটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে দেব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেছে। আর এদিকে পেঁপে আলু দিয়ে ডিম রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। উপর থেকে আর একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। একেবারেই রেডি। বাসায় যদি মাছ না থাকে তাহলে সবজি এরকম পেঁপে আলু দিয়ে ডিমটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।